নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবে। 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় পর্যায়ে ট্রফি জিতেছে ইস্ট বেঙ্গল এবং সেই ট্রফি জয়ের আনন্দের রেশ ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সমর্থকেরা। আলোর রোশনাই, সেই সঙ্গে সমর্থকদের উপস্থিতি এবং আইএসএল ট্রফি ছুঁয়ে দেখবার আনন্দ ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে প্রতি মুহূর্তে উদ্বেলিত করছে। আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি একটি সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছিলেন। গত দুদিন অর্থাৎ ইস্ট বেঙ্গল ট্রফি জেতার পর সেভাবে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেননি, তাই সাংবাদিকদের সমস্ত প্রশ্নের অকপটে জবাব দিলেন। ইস্ট বেঙ্গল দল তারা যে গত কয়েক বছর ধরে ব্যর্থতার রেশ কাটিয়ে এই সাফল্যের শিখরে পৌঁছেছে, সেই সাফল্যের রসায়নটা কী, অস্কার ব্রুজোর সঙ্গে বিতর্ক তৈরি হয়েছিল। সেই অস্কার ব্রুজোর পাশে আছে জানালেন দেবব্রত সরকার। পাশাপাশি পরবর্তী মরশুম নিয়ে কি পরিকল্পনা এবং সেই সঙ্গে এবারের এই ট্রফি জয় কাদেরকে উৎসর্গ করলেন, সব মিলিয়ে দেবব্রত সরকার কি বললেন, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। আমি গতকালই বলেছি মাননীয় সভাপতিকে যে আমাদেরকে ইমিডিয়েটলি রোড ম্যাপটা দেওয়া দরকার। যেহেতু আমরা এএফসি কাপ খেলতে যাব, দেশের হয়ে রিপ্রেজেন্ট করব, সেই জন্য আমাদের প্রস্তুতি দরকার। আশা করি দিয়ে দেবে তাড়াতাড়ি। মোহনবাগানের সচিব কি সভাপতি বলেছে তাদের 4টে? বলেছি কি? তারা আগে ব্যক্ত করুক তারা কটা পেয়েছে, তার উত্তর তখন দেব। উইকিমিডিয়া মোহনবাগান সচিব আর সভাপতিকে জিজ্ঞেস করুন তারা কটা আইএসএল জয় করেছে, তাদের উত্তর দিতে বলুন, তারপরে আমরা উত্তর দেব। না, আমি তো পরিষ্কারই বললাম, মোহনবাগানের সচিব বলুক কি সভাপতি বলুক, মোহনবাগান ক্লাব থেকে বলুক যে আমরা 4টে আইএসএল পেয়েছি। সেটা তো আপনার ভাবার ব্যাপার, তারা পেয়েছি কি পায়নি। আমরা তো বলছি যে মোহনবাগান সভাপতি সচিব কেউ বলুক তারা কটা পেয়েছে। ওই আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম, বৃষ্টি ভেজা রাতে কেউ ছাতা নিয়ে যাচ্ছে, তার ছাতার তলায় মাথা গুজে দিলে যদি মাথায় জল না লাগে ভালো। আমরা সঞ্জীব গোয়েঙ্কা থেকে প্রথম অফার পেয়েছিলাম যে আমাদের সাথে গাঁটছাড়া বাঁধবার জন্য। আমরা ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে যেতে রাজি হইনি। তার কারণ যে আমরা ওই পার থেকে এসছি একবার জেনারেট হয়ে, এসে এই উদ্বাস্তুর ক্লাব যারা রক্ত দিয়ে তৈরি করেছে তাদের থেকে হস্তান্তর করে কাউকে দিয়ে দেব, এটা আমরা হতে দিতে চাইনি। তার জন্য ওনাদের সাথে আমরা এগ্রিমেন্টটা করিনি। তোরা তাদের সভ্য সমর্থকদের জন্য এগ্রিমেন্টটা প্রকাশ্যে এনে দেখাক না। আমাদের এগ্রিমেন্টটা আমি প্রকাশ্যে দেখাব। আমাদের ক্লাব টেন্টেই রাখা ছিল, যে কেউ এসে দেখে যেতে পারে। তবে আজকের দিনে আমি এই বিতর্কটা চাই না, এটা তোলা থাক। যদি ওদের ক্লাব থেকে দাবি করা হয় কটা আইএসএল তারা পেয়েছে, তখন এর উত্তর দেবো আমরা। থাকবে, আইএসএলও হবে, পুনরায় আগের মতো করে হবে। আই বিলিভ দ্যাট। না, অন্য ক্লাবের কি হয়েছে সেটা নিয়ে আমাদের ক্লাব অগ্রসর হবে না। আমাদের ক্লাবের জাতীয় ক্যাম্পে জয়েন করেছে, আনোয়ার ছাড়া সবাই জয়েন করেছে। তার কারণ আনোয়ারের একটা ইনজুরি আছে, সবাই জানে। আনোয়ার ব্যাপারটা আগের থেকেই তাদের কাছে ব্যক্ত করা হয়েছিল। বাকি দেখা যাবে ইনজুরি কি হলে কি হবে। ইনজুরি তো পার্ট অফ দ্য গেম। 100% দেশের ফুটবল না এগোলে ক্লাব ফুটবল অস্তিত্ব থাকবে না। দেশের ফুটবলকে অগ্রগতি দিতেই হবে, এটা আমাদের পরম্পরা। আমরা সেই রাস্তাতেই হাঁটব। অস্কার ভবিষ্যৎ ইস্ট বেঙ্গল ক্লাব অস্কার বুজোকে রাখতে চায়, সেটা তো সংবাদ মাধ্যমে বেরিয়েছে। অস্কার বুজো আসবে, গোয়াতে গেছে, এসে কথা বলবে বলেছে ম্যানেজমেন্টের সাথে, দেখা যাক। তবে আমরা অতি আগ্রহী অস্কার বুজো যাতে থাকে।
আর একটা বলে দিই যে যত ঘটনা ঘটেছে এবছর, আমি ডে 1 থেকে বলেছি আমরা কোচের পাশে আছি। আমি এখনও বলছি কোচের পাশে আছি। বাকি কি বললো ডাজন্ট ম্যাটার। না, আমরা 2টো না 3টে ট্রফি পেয়েছি। না কেন ধর, ভারত সেরা ট্রফি অলওয়েজ। সাফল্যকে কোনো জায়গায় ছোট করা যায় না। হ্যাঁ, আমি সেদিনও বলেছি, আজকে বলেছি, এই ক্লাব যারা প্রতিষ্ঠিত করেছিল 1920 সাল থেকে, যাদের রক্ত দিয়ে এই তৈরি করা ক্লাব, আমরা তাদেরকে উৎসর্গ করলাম। এই ক্লাব তৈরির সময় আপনারা কে জানেন জানি না, আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন, রবীন্দ্রনাথ ট্যাগর ছিলেন, আশুতোষ মুখার্জি ছিলেন, আরও ঋষিরা ছিল এখানে। তাদের থেকে শুরু করে প্রতিষ্ঠাতা আমরা সবাইকে এই ট্রফি উৎসর্গ করেছি। যারা এই বলিদান হয়েছেন দীর্ঘ 100 বছর ধরে, তাদেরকে উদ্দেশ্য করে আমরা এই ট্রফিকে উৎসর্গ করেছি। বিশেষ করে মনে পড়ে আমার, যেহেতু দেখা, আমি যাদের দেখিনি তাদের স্মরণ করলাম, যে পল্টুদা, জীবনদা, স্বপনদা, এরকম মানুষরা কিভাবে ক্লাবকে, যেমন পল্টুদা প্রথম ভারতবর্ষে ফুটবলের চাঁদা তুলে হবে না, উনি ফিল করেছিলেন ফার্স্ট। কিংফিশারের সাথে গাঁটছাড়া বেঁধেছিলেন। আজকের দেশ কেন, পৃথিবী জুড়ে একই জিনিস চলে। তো সেই জন্য ওনাদেরকে আজকের দিনে আমরা সবাই খুব মিস করছি। সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, কিন্তু আমাদের কাছে সঠিক কোনো ইনফরমেশান নেই যে ইমামিরা চলে যাবে। যদি কখনো এরকম পরিস্থিতি হয়, সেই পরিস্থিতির সামনে এলে সংবাদ মাধ্যমকে আবার আমন্ত্রণ জানিয়ে জানাবো। এর জন্যই তো বললাম গতকাল, যে সাপোর্টাররাই তো আমাদের কোটি কোটি সমর্থক, তাদের জন্যই তো সব, তারাই তো শেষ কথা। ইস্ট বেঙ্গল মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।